আলু ভেন্ডির এই রেসিপি হয়তো অনেকেই খেয়েছেন, অনেকেই রান্না করেন এইভাবে। আর আমি কীভাবে রান্না করি খুব সহজভাবে অল্প মশলা দিয়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সর্ষে আর পোস্ত দিয়ে আলু ভেন্ডির একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় রান্নাটা করব। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হোমকুক মৌটুসিতে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে রান্নাটি শুরু করা যাক তাহলে। আলু ভেন্ডির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। অনেকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, আমি দুটোই বলে থাকি মুখে যখন যেটা বেরোয়। তো এই ভেন্ডিগুলোকে আমি গোটা অবস্থায় ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর 2 টুকরো করে কেটে নিয়েছি। আর যেগুলো ছোটো সাইজের ভেন্ডি সেগুলোকে গোটাই রেখেছি, ওগুলোকে কাটিনি। ভেন্ডিগুলো আর আমি ধোবো না, ভেন্ডি কিন্তু কেটে কখনো ধুতে নেই, তাহলে ভীষণ পিছল পিছল হয়ে যায়। সেই জন্য গোটা অবস্থায় ধুয়ে আমি সবসময় কাটি। আর এখানে নিয়েছি বড় সাইজের 2টো আলু, টুকরো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এরকম করে দেখে নিন। তো আলুর পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, কারণ আমার মেয়ে ভেন্ডি খুব একটা পছন্দ করে না, ওই আলুটাই খাবে তরকারির, সেই জন্য আলুটা বেশি দিয়েছি ওর জন্য। আপনারা আলু ছাড়াও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। আর এখানে আমি ভেন্ডিগুলোকে এখন অল্প লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে আমি 5 মিনিট মতো রেখে দেব। নিরামিষ দিনে ভেন্ডি আলুর এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। নুন আর হলুদ মেখে ভেন্ডিগুলো একটা আলাদা জায়গায় রেখে দিলাম। আর এখানে শিলনোড়ায় নিয়েছি কটা কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোটো বড়ো মিলিয়ে, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। এবারে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে মশলাটা ভালো করে পিষে নেব। আমি কাজটা শিলনোড়াতেই করছি, আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। অল্প সর্ষে পোস্ত বলে আমি শিলেই বাটছি, বেশি মশলা হলে তখন আমি মিক্সি ব্যবহার করি। খুবই অল্প পরিমাণে সব দিয়েছি। 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত নিয়েছি। খুব অল্প মশলায় রান্নাটা ভালোই হয় খেতে, একবার ট্রাই করে দেখবেন, নিরামিষ দিনে ভালো লাগবে। ভেন্ডি দিয়ে আগেও আমি রেসিপি শেয়ার করেছি। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু নিরামিষ এইভাবে ভেন্ডি রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমাকে, আর অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে, আর এই যে শিলের মধ্যে যেটুকু লেগেছিল আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, সবটুকু নিয়ে নিলাম। এখন যা পোস্তের দাম, একটু নষ্ট করে যাবে না, তাই না? আর এখন আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম, তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মেখে রাখা ভেন্ডিগুলো আগে একটু ভেজে নেব হালকা করে। নুন মাখা আছে যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদ দিয়ে ভেন্ডি ভাজলে ভেন্ডি ভাজার পরে রং কালো হয় না, হলুদ ছাড়া ভাজলে কিন্তু ভেন্ডি অনেক সময় কালো কালো হয়ে যায়। তো ভেন্ডিটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভাজা করে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো তুলে নেব। ঠিকঠাক ভাজা হয়ে গেছে একদম, খুব বেশি সময় লাগে না ভেন্ডি ভাজতে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। আর যেহেতু নুন মাখা ছিল আরও তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো দেওয়ার আগে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই রান্নাটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এখানে আলুর পরিমাণটা অনেকটা বেশি লাগছে, আমি আগেও বললাম, আবারও বলছি, আমি আমার প্রয়োজন মতো আলু দিয়েছি। আপনারা আলুটা স্কিপও করতে পারেন অথবা আলুটা একটু কমিয়েও দিতে পারেন। সুন্দর করে আলুটা এখন আমি ভেজে নেব। আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। ভেন্ডিটা তো নুন দিয়ে মাখানো ছিল, সেই জন্য ভেন্ডি ভাজার সময় নুন দিইনি, আলুটা ভাজার সময় নুন দিলাম। আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটা আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি লো ফ্লেমে। দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, আলুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল,
খুব সামান্য হাফ কাপ মতো জল দেব। জলটা দিয়ে আলুটা আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে 90%। এবার ভালো করে মিশিয়ে সব কিছু একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটাটা। জলটা ফুটে গেছে, তারপর আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা দেখালাম বন্ধুরা, আর খুবই অল্প উপকরণ দিয়ে, খুবই অল্প মশলা দিয়ে। এত অল্প মশলা দিয়ে এরকম ঢেঁড়স আলুর রেসিপি বা ভিন্ডি আলুর রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়েই এসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা ভালো আসে সেই জন্য। তারপর ঢাকা দিয়ে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার ভেন্ডি আলুর রেসিপি একদম রেডি বন্ধুরা। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে জানাবেন কমেন্ট বক্সে। তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ছিল, তো দেখুন এরকম দেখতে হয়েছে। এবার আমি একটা সার্ভিং বলে তরকারিটা নামিয়ে নিচ্ছি। খুব সিম্পল একটা রান্না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দেবেন। নিরামিষ যে কোনো দিনে গরম ভাতের সাথে এরকম ভেন্ডি আলুর রেসিপি পরিবেশন করবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। আর সাথে ডাল হলেও ভালো লাগবে, ডাল ছাড়াও কিন্তু এটা বেশ ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের।